ধনী হতে চাইলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন 3টি নিয়ম শেয়ার করছি যেগুলো আপনারা মেনে চললে জীবনে উন্নতি করতে পারবেন অথবা ধনী হতে পারবেন। 1. ধনী হতে চাইলে প্রতিদিন নতুন কিছু শিখুন। বন্ধুরা, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, শেখার জন্য লজ্জা পেলে হবে না। ধনী মানুষেরা এবং জ্ঞানী মানুষেরা সবসময় নিজেকে আপডেট করার জন্য শিক্ষা গ্রহণ করে, পড়ালেখা করে। ধরুন আপনি যে কোনো একটা ব্যবসা করতে চাইছেন, কিন্তু আপনি তো সেই বিষয়ে কিছুই জানেন না। তাই আপনাকে সফলতা পেতে হলে সেই বিষয়ে, সেই ব্যবসায় জ্ঞান আহরণ করতে হবে। ধরুন আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাহলে আপনাকে সেই কোম্পানির ব্যাপারে, তাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিয়ে ইন্টারভিউ ফেস করা উচিত। বড় বড় ধনী ব্যক্তিদের দেখবেন প্রতিনিয়ত নিজেদের ব্যবসাকে বাড়ানোর জন্য নতুন নতুন নলেজ নিচ্ছে। একটা ব্যবসা থেকে নতুন আরেকটা ব্যবসা কিভাবে স্থাপন করবে, কিভাবে ব্যবসাকে বাড়াবে, সেটা নিয়ে রিসার্চ করছে। তাই শিক্ষার কোনো বিকল্প নেই, নিজেকে আপডেট করার কোনো বিকল্প নেই। 2 নাম্বার, ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি। ভুল থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান। ব্যর্থতাকে ভয় পাবেন না। যারা আজকে সফল ব্যক্তি, তাদের ইতিহাস পর্যালোচনা করলে আপনারা দেখবেন তারা কখনো না কখনো জীবনে ব্যর্থ হয়েছেন, কিন্তু ব্যর্থ হয়ে তারা থেমে থাকেনি বা দমে যায়নি। তারা তাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দ্বিগুণ স্পিড নিয়ে কাজে মনোনিবেশ করেছেন এবং সফল হয়েছেন। তাই আপনাদেরও উচিত কোনো কাজে অসফল হলে কোন ভুলের জন্য অসফল হয়েছেন সেটা খুঁজে বের করা এবং সেটা ঠিক করে কাজ করা। যেখানেই প্রবলেম দেখবেন সেখানেই সমস্যা কেন হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন, সমাধান করার চেষ্টা করবেন। 3. সঞ্চয়ের অভ্যেস গড়ে তুলুন। যে টাকা বাঁচাতে জানে সে টাকা আয়ও করতে জানে। ভবিষ্যৎ অনিশ্চিত, তাই ফিউচারের কথা ভেবে সঞ্চয়ে অভ্যাস করুন। আমরা করোনার কথা যদি স্মরণ করি, তাহলে আমাদের মিনিমাম 6 মাসের এবং ম্যাক্সিমাম 1 বছর চলার মতো সেভিংস ব্যাংকে রাখা উচিত। সেটা যেভাবেই হোক, কারণ করোনার সময় আমরা দেখেছি নিরুপায় হয়ে কিভাবে বাধ্য হয়ে আমাদেরকে বাড়িতে বসে থাকতে হয়েছে। এছাড়াও বয়সের একটা সময়ের পরে আমাদের সবাইকে অবসরে যেতে হবে, কারণ একটা বয়সের পরে আমাদের আর কাজ করার মতো এনার্জি থাকে না। তাই আমাদের কাজ থেকে রিটায়ারমেন্ট করতে হবে। তাই বৃদ্ধ বয়সে চলার জন্য আমাদের এখন থেকেই সঞ্চয়ে আগ্রহী হতে হবে। এছাড়াও রোগ বা ডিজিজ বলে আসে না, তাই চিকিৎসার জন্য অল্প সেভিংস করে রাখা ভালো। বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।